তো আপনারা যারা এখন এখানে যুক্ত আছেন তারা কি ওই কোশ্চেনটা দেখছিলেন? দেখিয়ে বুঝাই দিলে ভালো হইতো। তো সবাই দেখছেন কিনা জানি না। এটা আসলে ইজি ছিল প্রশ্নটা। দেখেন, আচ্ছা, এখন কি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝাবেন নাকি ডেমো ক্লাস? জি জি, আমি এখন কোশ্চেন প্যাটার্নটা বুঝাবো। নিহঙ্গ পার্ট প্লাস বাংলা। হ্যাঁ, বাংলার আমার যে মানে নিজস্ব এমসিকিউ আছে, আপনার অধ্যায় ভিত্তিক এমসিকিউ গুলা। মানে আপনি এই এমসিকিউ গুলো যদি আপনি বই শেষ করার পরে যদি রিভিশন দেন, এগুলো যদি মক টেস্ট দেন, তাহলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আসলে আপনি কতটুকু প্রস্তুতি নিতে পারছেন পরীক্ষার জন্য। হ্যাঁ, এটা আপনি যাচাই করতে পারবেন। এখানে আমি আমার স্টুডেন্টদের যেগুলা দেই, এটা হচ্ছে আপনার প্রথমে অ্যান্সার ছাড়া দিই আমি তাদেরকে। অ্যান্সার ছাড়া হচ্ছে অধ্যায়ভিত্তিক এমসিকিউ গুলো দেই, ওগুলো হচ্ছে তারা আম, যেগুলো ভুল করে পরবর্তী আমি অ্যান্সার সহ দেই, এবং যেটা সমস্যা হয় সেটা আমি আবার ওনাদেরকে বোঝাই দিই। আসলে বাংলা পাঠে তো সমস্যা হয় না, সমস্যা হচ্ছে আপনার নিহঙ্গ পাঠে। আচ্ছা, এটার কি রেকর্ডিংটা পাওয়া যাবে? আজকে যেগুলো প্যাটার্ন বোঝাবেন। রেকর্ডিং ক্লাস হচ্ছে আপনার বেসিক থেকে অ্যাডভান্স, মানে একবারে জিরো থেকে শুরু করে যারা হচ্ছে আপনার কোনো কিছু এখনো শুরু করে নাই, তাদের জন্য হচ্ছে অধ্যায় ভিত্তিক যে কাইওয়াগুলো আছে ওগুলা, এবং কি প্লাস সমস্ত কিছু আলোচনা করা যে কোন থেকে বাংলা প্রশ্নগুলো হবে। হ্যাঁ, এগুলো মানে সমস্ত কিছু আলোচনা করার, ওগুলো হচ্ছে আপনার রেকর্ডেড ক্লাস থাকবে। এটা তো আসলে রেকর্ডেড ক্লাসের কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনাদেরকে বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। আর যাদের মক টেস্ট, আপনারা যারা মক টেস্ট দিবেন তারাও দিতে পারেন। মক টেস্টের জন্য হচ্ছে আপনার যারা বই শেষ করছেন, যারা বই শেষ করছেন, এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা হচ্ছে মক টেস্ট দিতে পারেন। আমার এখানে হচ্ছে 12 থেকে 15টা মক টেস্ট করা আছে, রেডি করা আছে। এগুলো যদি আপনারা ভালো করে যদি শেষ করতে পারেন, তাহলে পরীক্ষাতে ইজিলি প্রথম চান্সে পাস করবেন। এটা 100% গ্যারান্টি। ঠিক আছে। আর যদি আপনাদের এখানে কোনো মানে কমতি থাকে, আপনি যদি মক টেস্ট যদি ভালো করে মানে ভালো ভাবে অ্যান্সার না করতে পারেন, তাহলে আপনার এখানে বোঝা যাবে যে আপনার অনেক কিছু পড়ার ঘাটতি আছে। হ্যাঁ, এগুলো শেষ করে তারপরে হচ্ছে আপনার ই করতে হবে, পরীক্ষার জন্য ডেট নিতে হবে। আর যদি অলরেডি ডেট নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই। আসলে নার্সিং কেয়ার তো অতটা কঠিন না, আসলে অনেকে অবহেলা করে, বুঝছেন? পড়ে না কিছু না, একটু অবহেলা করে যে ইজিলি পাস করা যায়, এটা পড়ার কি আছে, বাংলা পড়া। হ্যাঁ, আসলে অতটা ইজি ভাবে নিয়েন না বিষয়টা। পরীক্ষা সেন্টারে যখন যাবেন, যারা একবার ফেল করছে তাদেরকে বলবেন বা জিজ্ঞাসা করবেন যে আসলে কি। হ্যাঁ, নিহঙ্গ পাঠের থেকে বাংলা পাঠই হচ্ছে ফেল করে বেশি। আসলে অ্যাকচুয়ালি আমরা মনে করি যে বাংলা পাঠে আসলে কিছু নাই পড়ার মতো, যেটা ভুল ধারণা আমাদের। জি, তাহলে আমরা শুরু করি এখন। হ্যাঁ, তো এখানে দেখেন 1 নম্বর প্রশ্নটা কি, মানে এখানে কি বলছিল? তৈরে দে ইয়ামাদা সান হাইসেসু ওয়ারি মাস্তা, মানে হচ্ছে টয়লেটে ইয়ামাদা সান মলমূত্র ত্যাগ শেষ করছেন। ঠিক আছে, এটা বলছে। তারপরে বলছে ইয়ামাদা সান উমাকো তাতে মাসেন, ইয়ামাদা সান কি দাঁড়াইতে পারতেছে না। আনাতা ওয়া ইয়ামাদা সান নি কোয়ে কাকে মাস, আপনি ইয়ামাদা সানকে ডাকবেন নান্তই মাস্কা, কি বলে ডাকবেন? হ্যাঁ, এখন এই এখানে কিন্তু হচ্ছে কাঞ্জির ফুরিগানা আছে, কিন্তু মানে সাইটই করা আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার এখানে যে 4টা প্রশ্ন করছে, এই প্রশ্নের ভিতরে যে আমাদের অ্যান্সার, এই প্রশ্নের ভিতর থেকে অ্যান্সার দিতে হবে। এটার সাথে আমাদের কোনটা মিলে, কোনটা যায়। হ্যাঁ, আমরা মানে এটা অ্যান্সার করবো এখন। এখানে বলছে গাম্বাত্তে জীবন দে তাত্তে মিতে কুদাসাই, মানে কঠোর পরিশ্রম করুন এবং নিজে থেকে দাঁড়ানোর চেষ্টা করুন। হ্যাঁ, এটা বলছে। তারপরে দ্বিতীয়টা বলছে কি সুই মাসেন গা, ক্ষমা করবেন। জীবন দে তাত্তে মাসেন কা, মানে আপনি কি নিজে থেকে দাঁড়াইতে পারবেন না, মানে এটা এটা বলতেছে যে ক্ষমা করবেন, আপনি কি মানে নিজে থেকে দাঁড়াতে পারবেন না, মানে এটা বলতেছে। আবার 3 নম্বরটা বলছে তে সুরেনি নিগিতে তাত্তে মি মাসোকা। হ্যাঁ, 3 নম্বরটা যেটা বলছে এটা হচ্ছে আপনার এখানে বলছে যে আপনি কি হাতল ধরে দাঁড়ানোর চেষ্টা করে দেখবেন, মানে এটা কিন্তু তাকে বলতেছে যে অনুরোধমূলক, যে আপনি কি এটা দেখবেন, এটা ট্রাই করে কি দেখবেন, মানে এটা বলতেছে কিন্তু। হ্যাঁ, এখানে হচ্ছে আবার মানে অ্যান্সার যেহেতু এটা এটা আমরা এখন বলবো না, কারণ আমরা চারোটাই পড়বো, চারোটা পড়ার পরে যেটা এটার সাথে মানে ম্যাচিং করে ওইটা আমরা এই করবো, এখানে অ্যান্সার করবো। 4 নম্বরটা বলছে তে সরিনি নিগেরে বা। হ্যাঁ, যদি এখানে কি বলছে, যদি আপনি ধরুন। হ্যাঁ, এখানে হচ্ছে তে সরিনি নিগেরে বা জীবন দে তাত্তেরু অমিমাস, মানে এখানে বলতেছে যে আপনি, আমার মনে হয় যে আপনি
মানে হাতল ধরে নিজে নিজে দাঁড়াতে পারবেন। হ্যাঁ সুরে বা আমার মনে হয় যে আপনি হাতল ধরে নিজে নিজে দাঁড়াইতে পারবেন। তাহলে এটার সাথে আমাদের কোনটা চাই, এখানে মিলতেছে কোনটা? তো এখানে এক নাম্বারে কিন্তু বলছিল প্রথমে এখানে কি আমাদের প্রশ্নটা কি আছে, ইয়ামাদা সান টয়লেটে গেছে, টয়লেটে গিয়ে মলমূত্র ত্যাগ করা শেষ করছেন। শেষ করার পরে সে কি করতে পারতেছে না, দাঁড়াইতে পারতেছে না। তো দাঁড়াইতে পারতেছে না, এখন হচ্ছে আপনার এখন আপনি তাকে মানে ডাকবেন, ঠিক আছে? এখন ডাকবেন, কি বলে ডাকবেন বা তাকে আপনি যে বলবেন, হ্যাঁ কি বলবেন? তো এই জিনিসটা এখানে মানে করতেছে। তো আপনি তো মানে তাকে বলবেন না যে কঠোর পরিশ্রম করুন এবং নিজে থেকে মানে করুন, দয়া করে, হ্যাঁ নিজে থেকে হচ্ছে আপনার দাঁড়ান, দাঁড়িয়ে দেখুন দয়া করে, হ্যাঁ এটা তো বলবেন না। কারণ কঠোর পরিশ্রম করলে আপনি কিসের জন্য আছেন? আপনি কেয়ার ওয়ার্কার হিসেবে কিসের জন্য আছেন? মানে সে যে কঠোর পরিশ্রম করে, হ্যাঁ তাকে আপনি নিজে থেকে কিছু কাজ করতে বলবেন যে আপনি কি এটা করতে পারবেন, মানে এরকম কিছু আপনি তাকে বলতে পারেন। কিন্তু তাকে এটা বলবেন না আপনি যে আপনি কঠোর পরিশ্রম করুন, এটা করুন, এটা করুন। কঠোর পরিশ্রম যদি করে তাহলে তো আপনার দরকার নাই, ঠিক আছে? এরকম কিছু টেকনিক মাথায় রাখবেন। তারপরে ২ নাম্বার বলছে যে সুমিমাসেন গা জীবন তাকে তো তাপ্তে মাসকা, মানে দুঃখিত আপনি কি নিজে থেকে দাঁড়াতে পারবেন না? মানে এটাও ওই একই বলছে। আপনি নিজে থেকে কি দাঁড়াতে পারবেন না? ঠিক আছে? আর ৩ নাম্বার বলছে যে আপনি কি হাতল ধরে দাঁড়ানোর চেষ্টা করে দেখবেন? এটা হচ্ছে মানে সঠিক অ্যান্সার। সে কিন্তু বলছে যে আপনি কি হাতল ধরে দাঁড়াতে পারবেন? মানে এটা তাকে বলছে আপনি দাঁড়াতে পারবেন? যদি আপনি দাঁড়াতে না পারেন তাহলে আমি আপনাকে হেল্প করব। মানে এটা এখানে লেখা নাই কিন্তু এটা আরকি এখানে বোঝা যাচ্ছে যে আপনি কি হাতল ধরে দাঁড়াতে পারবেন? ঠিক আছে? আবার ৪ নাম্বার যেটা বলছে, ৪ নাম্বার কিন্তু এখানে বলছে যে আমি মনে করি আপনি হাতল ধরলে রেবা, ঠিক আছে? রেবা। এটা দ্বারা কি বোঝাইতেছে যে আমার মনে হয়, ঠিক আছে? যে কোনো কিছু মনে হয় বা কোনো কিছুই হয়, ঠিক আছে? আপনি হাতল ধরলে মনে হয় নিজে থেকে দাঁড়াইতে পারবেন। এটা বলতেছে। তার মানে এটা আমাদের এটার সাথে যায় না। এটা যায় কয় নাম্বার? ৩ নাম্বার। বুঝতে পারছেন? ৩ নাম্বার অ্যান্সার এটা। তো আমরা এখন ২ নাম্বারের দিকে যাই। জি ২ নাম্বার। সুগিনো কাইও অ্যারান্দে তাদের সিমোনো কোথায় নাসাই? মানে হচ্ছে এই পরবর্তী কাইও থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। এটা হচ্ছে কি কাইগো শোকো। হ্যাঁ, এটা কাইগো শোকোর কাঞ্জি। এটা আপনারা যখন বই পড়ছেন তখন এখানে দেখছেন। হ্যাঁ? এখন অবশ্যই আপনার কাঞ্জির উপরে ফুরিগানা থাকবে। কাঞ্জির উপরে অবশ্যই ফুরিগানা থাকবে। এটা হচ্ছে সুজুকি-সান। সুজুকি-সান, তাইচো দো দেশু কা? সুজুকি-সান, আপনার শরীরের অবস্থা কেমন? তো সুজুকি-সান অ্যান্সারে বলতেছে ফুতসুয়ো, মানে হচ্ছে স্বাভাবিক, মানে স্বাভাবিক আছে। তো কাইগো শোকো, কাইগো শোকো বলতেছে কুরে কারা আরো করেন শশী মাসোকা, মানে এখন থেকে কি হাঁটার প্র্যাকটিস করবেন? তো সুজুকি সান বলতেছে হাই। কাইগো শোকো, এখন আবার কাইগো শোকো বলতেছে হোকোকি তো সুয়ে দোচিরা গাই দেsu ka, মানে হচ্ছে আপনার হোকোকি, হোকোকি আপনারা সব ভোকাবুলারি গুলো যখন পড়ছেন তখন এখানে কিন্তু ছিল এটা যে হোকোকি মানে ওয়াকার, ঠিক আছে? হাঁটার যে যন্ত্রটা আছে ওইটা এবং লাঠি কোনটি নিয়ে আসবো? তো সুজুকি সান বলতেছে হোকুকি নো হোগাইদেস, মানে হচ্ছে আপনার মানে ওয়াকারটাই ভালো হয়, ঠিক আছে? ওয়াকার যেটা আছে ওইটাই ভালো হয়। তো কাইগো সুকে বলতেছে দে তাহলে হোকুকি মোত্তে কুরু নদে, মানে ওয়াকারটা মানে নিয়ে আসার জন্য তে সুরুনি হাতল ধরে সোকা মারতে কুদাসাই, মানে হাতল ধরে অপেক্ষা করো, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? এই চারটার ভিতরে আমাদের মানে যে ইগুলা দেওয়া আছে এখান থেকে আমাদের বাছাই করতে হবে যে এই কাইওটা যে আমরা পড়ছি এখানে এটা ভিতরে কোনটা এটার সাথে ম্যাচিং করে মিলে আমরা ওইটা অ্যান্সার করব। এই কাইওর বাহিরে কোনো অ্যান্সার আমরা করব না এখানে, ঠিক আছে? এটা সবসময় আমাদের মাথায় রাখতে হইব। তো এখানে বলতেছে সুজুকি সান তাই তো মই, মানে সুজুকি সানের শরীরের অবস্থা ভালো, মানে কিসের জন্য সে মূলত করবে, হাঁটার প্র্যাকটিস করবে? শরীরের অবস্থা ভালো না, এটা তো ভুল। কারণ মানে এটা ভুল বলতে এটা ভুল বলাও যাবে না, এটা স্বাভাবিক বলছে, বেশি ভালো এমন না। এটা কিন্তু ফুৎসিও, হ্যাঁ ফুৎসিও দেশ এটা বলছে। তো এখানে ফুৎসিও দেশ এটা কিন্তু বলছে যে এটা তার অবস্থা কি স্বাভাবিক, বেশি ভালো এটা বলে নাই। তার মানে এটা আমাদের একাইয়ের ভিতরে নাই। তো এটা অ্যান্সার হবে না। ২ নাম্বারটা বলছে সুজুকি সান হোকোকি দিয়ে আরো কোরিয়ান সুশি মাছ। সুজুকি সান কি করবে? ওয়াকার দিয়ে হাঁটার প্র্যাকটিস করবে। হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে কিন্তু পরবর্তী আমাদের কি বলছে এখানে এটাও দেখতে হবে কিন্তু যে এখনো সে ওয়াকারটা কিন্তু নিয়ে আসে নাই, সেটা নিয়ে আসবে এর জন্য তাকে কি মানে কি বলছে যে হাতল ধরে অপেক্ষা করতে বলতেছে। তার মানে এটাও অ্যান্সার বলা যাবে না। সুজুকি সান
শুয়ে দিয়ে আরো কোরিয়ান শিশু মাছ, সুজুকি সান লাঠি দিয়ে হাঁটার প্র্যাকটিস করবে। না, এটাও তো ভুল, কারণ এটা তো এখানে বলেই নেই। সে বলছে যে লাঠি এবং ওয়াকার দুটোর ভিতরে কোনটি নিয়ে আসবো। তো সুজুকি সান বলছিল যে মানে ওয়াকারটা নিয়ে আসার জন্য। তো এখানে তো মানে আপনার লাঠি দিয়ে তো হাঁটার প্র্যাকটিস করবেই না, এটা তো বলেই নেই, এটা ভুল। তারপরে 4 নাম্বারটা হচ্ছে সুজুকি সান তে সরেনি সুকা মারতে আরো কোরিয়ান সুশি মাছ। তার মানে হচ্ছে এখন সুজুকি সান হচ্ছে হাতল ধরে অপেক্ষা, মানে সুজুকি সান হাতল ধরে অপেক্ষা করার পর তারপরে হচ্ছে আপনার হাঁটার প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটা ঠিক। 4 নাম্বার ঠিক আছে, এটা মূলত। তো এখন আমরা হচ্ছে 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারে ছিল আনাতা ওয়া রিয়োসা। আপনি ব্যবহারকারীর আপনি হচ্ছে ব্যবহারকারী নাকামুরা সান সুইতে নাকামুরা সানের সম্পর্কে জোহো তথ্য ইউমি মাস্তা মানে পড়েছেন। আনাতা ও দোষী মাস্কা, আপনি কি করবেন? মানে এখনো যেহেতু পড়েননি আপনারা, এই যে এটা পড়বেন আগে। হ্যাঁ, এটা পড়ার পরে তারপরে হচ্ছে এটা। তো এখন জীবন জীবন দে নন্দারি মানে নিজে নিজে পান করতে পারে এবং তাবে তারই দেকিরু। ঠিক আছে, নিজে নিজে পান করতে পারে এবং নিজে নিজে খাইতে পারে। ঠিক আছে, খাবার খাইতে পারে। তো এখানে হচ্ছে মানে এটা বলছে। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বারটা বলছে উচা ও নাদো নমিমনো আসুই তো নমে নাই। তার মানে হচ্ছে এখানে কি বলতেছে যে হচ্ছে আপনার চার মতো পানীয় গরম হলে পান করতে পারবে না। ঠিক আছে, চার মতো যে পানীয় গুলো আছে এগুলো যদি গরম হয় তাহলে সে পান করতে পারবে না। এখন আমাদের এই চারটার ভিতরে এটার সাথে কোনটা ম্যাচিং করে ওটা হচ্ছে আমরা অ্যান্সার করব। এখানে আসুই নমিমনো বন্ধু সাগে নাই দাস অর্থ কি? সাগে নাই দাসু, যে হচ্ছে কি এখানে যে গরম পানীয় তাপমাত্রা না কমিয়ে পরিবেশন করা। ঠিক আছে, নমা নমা নাই মানে না কমিয়ে পরিবেশন করা। কারণ এটা তো ভুল, কারণ এটা ভুলই হবে। কারণ এখানে কি বলছে যে গরম যে আপনার চায়ের মতো যে পানীয় গুলো আছে সেগুলো যদি গরম হয় তাহলে কিন্তু মানে সে কি সে করতে পারবে না, খেতে পারবে না, গরম হলে পান করতে পারবে না। এটা সরাসরি এখানে বলে দিয়েছে, কারণ এটা তো হবেই না। তারপর আমরা চারটে পড়বো। আফুই নয় মনো গরম পানীয় তাপমাত্রা। ঠিক আছে, গরম পানীয় তাপমাত্রা সাগেতে কারা দাসু, তার মানে হচ্ছে গরম পানীয় তাপমাত্রা কমিয়ে পরিবেশন করা। হ্যাঁ, এটা কিন্তু এটার সাথে যায়, কারণ সে কিন্তু বলছে যে গরম মানে যে আপনার এটা আছে চার মতো পানীয় যে ইগুলো আছে সেটা যদি গরম হয়, চার মতো যে পানীয় সেটা গরম হলে পান করতে পারবে না। তার মানে যদি কমায় তাহলে তো অবশ্যই সেটা পান করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তারপর আমরা চারটা মানে পড়বো। নমিমনো ওয়া উন্দো পানীয় তাপমাত্রা নিশি নাই দাসু, অর্থাৎ এখানে বলতেছে কি যে পানির তাপমাত্রা সম্পর্কে চিন্তা না করে পরিবেশন করা। চিন্তা না করে যে পরিবেশন করে তাহলে তো গরমটা হইলে এটা পান করতে পারতো, এটা তো ভুল। চিন্তা না করে তো পরিবেশন করা যাবে না। এটা বলছে কি যে গরম যদি হয় তাহলে তো মানে পরিবেশন করতে পারবে না, পান করতে পারবে না। তার মানে 3 নাম্বারটা ভুল। 4 নাম্বারটা বলছে কি নমিমনো ওয়া মাত্তাকু নমে নাই নো দে নাসাই। তার মানে এখানে বলতেছে কি যে পানি একেবারে পান করতে পারবে না বলে পরিবেশন না করা। ঠিক আছে, এটা তো ভুল। তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা, যে আপনার গরম পানীয় তাপমাত্রা কমিয়ে পরিবেশন করা। ঠিক আছে, তো এটাই ছিল এখানে। পরেরটা দিচ্ছি, যে এখানে দেখেন এটা 15 নাম্বার যে অ্যান্সারটা আছে। জি, যে এখানে দেখেন কাইগো শোকে বলতাছে আমি তাবে তিম আছেন একদমই তো খাও নাই। সাতোসান বলতাছে মিকিতে ডান হাতে সুকোশি অল্প ইতাকুতে ব্যথা, এর জন্য হাসিগা ওমাকু মতে মাসেন, ডান হাতে অল্প ব্যথা সেজন্য আমি মানে চপিস্টিক ধরতে পারতেছি না। তারপরে কাইগো শোকে বলতাছে মিগিতে ডান হাতে ব্যথা তাই না, মানে এটা বলতেছে মিকিতে ইতা ইন দেশ নে, ডান হাতে ব্যথা তাই না। অত্যুদয় মাসকা, আমি সাহায্য করব কি সাতোসান, মানে এটা কাইগো শোকে বললো যে আমি সাহায্য করব কি। এখন আবার অ্যান্সার সাতোসান বলতেছে দায়িত্ববোধেস, ঠিক আছে সমস্যা নাই। তারপর বলতেছে সুপুন দে তাবে মাছ, মানে হচ্ছে চামিচ দিয়ে খাবো। মরতে কিতে গোদা চাই, নিয়ে আসে দিন দয় করে। তারপর কাইগো শোকে বলতেছে ওখানে মাছটা বুঝতে পারছি। সুপুন দে মরতে কি মাছ নে, মানে চামচ নিয়ে নিয়ে এসে দিব তাই না, মানে এটা সে কনফার্ম হইলো, কনফার্ম এটা বললো।
তো এখানে আমাদের মন্দাই কি আছে, কাইয়ন নাই ওদের তাদের সে মনোয়ারান্দে কুদাসাই, মানে এখানে হচ্ছে কথোপকথনের ভিতর থেকে সঠিক উত্তরটি বাছাই করো, এটা বলতেছে। 1 নম্বরে কি বলছে, সাতো-সান ওয়া গুহানো জেনবু তাবে মাস্তা। সাতো-সান সম্পূর্ণ খাবার খেয়েছিল। সাতো-সান কি সম্পূর্ণ খাবার খেয়েছিল? না, তার হাতে তো ব্যথা, সে সম্পূর্ণ খাবার খায় নাই এখনো। এখনো সম্পূর্ণ খাবার খাই নাই। আমরা প্রথম থেকে মানে আমাদের অ্যান্সারে এখানে কাইওর ভিতরে যেটা আছে অ্যান্সারের সাথে এটা আমাদের কোনটা ম্যাচ করে ওটা আমরা এখানে করব, আর বাকিগুলা দিব না, মানে আমরা অ্যান্সার ওটা ধরে নিব না সবগুলো। আমরা প্রথমে 4টা পড়ে নিব, পড়ার পরে তারপর আমাদের কাছে সঠিক যেটা মনে হয় সেটা আমরা অ্যান্সার করব। তো আমরা প্রথমেই মনে করছি যে এটাই সঠিক, প্রথমটা অ্যান্সার করে দিব এমনটা না, আমরা 4টি পড়বো, পড়ার পরে যেটা উপযুক্ত সেটা আমরা এখানে অ্যান্সার করব। তো সাতো-সান হিদারিতে বাম হাতে হইসিও মুসিমাস, মানে সাতো-সান কি বাম হাতে চপস্টিক ধরবে? না, এটা তো ভুল, কারণ সে তো বলছিল যে তার ডান হাতে সমস্যা, ডান হাতে ব্যথা আছে, অল্প ব্যথা আছে, তো বাম হাত ধরবে কেন? তারপরে এখানে বলতেছে সাতো-সান ওয়া কাইগো শোকুত তেসু দাত্তে মোরাত্তে গোহানো তাবে মাস, মানে সাতো-সান কাইগো শোকুর সাহায্য নিয়ে খাবার খাবে। তো সাতো-সান ওয়া জীবন দে গোহানো তাবে মাস, সাতো-সান নিজে নিজে খাবার খাবে। হ্যাঁ, এটা রাইট, কারণ মানে এখানে রাইট হইলো কিসের জন্য? এখানে আপনারা বলতে পারেন যে সে নিজে নিজে খাবার খাবে, সে নিজে নিজে কেমনে খাবার খাবে, তার হাতে তো ব্যথা। না, এখানে সে কি বলছিল যে তার ডান হাতে ব্যথা আছে, হ্যাঁ, এর জন্য। তো তখন তারপরে কাইগোসুকে বলছিল কি যে আমি কি সাহায্য করব? তখন সাতো-সান বলছিল না দাইজোবো, ঠিক আছে, সমস্যা নাই, যে সামিজ নিয়ে এসে দিন, আমি সামিজ দিয়ে খাবো, ঠিক আছে। তো তার মানে সে কিন্তু সামিজ দিয়ে নিজেই খাইছে, তাকে কিন্তু খাওয়ার জন্য কেউ সাহায্য করে নাই। এর জন্য সঠিক অ্যান্সার হচ্ছে এখানে 4 নাম্বারটা।